আইপিএল 2025 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সে রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দিচ্ছে বেশ কিছু দুর্ধর্ষ নতুন প্লেয়ার। আইপিএল 2025 শুরু হওয়ার আগে যেখানে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন নামী প্লেয়ার ইনজুরিতে রয়েছে এবং এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই এরা আইপিএল 2025-এ কেকেআরের হয়ে খেলতে নামবে কিনা। সে কারণের জন্য এখন থেকেই কলকাতা নাইট রাইডার্স সমস্ত ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সেই সমস্ত ইনজুরি প্লেয়ারের পরিবর্তন হিসেবে রিপ্লেসমেন্ট প্লেয়ার নেওয়ার জন্য ঠিক করে ফেললো দুর্ধর্ষ সব নতুন প্লেয়ারকে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ঠিক কোন কোন বড় প্লেয়ার ইনজুরিতে রয়েছে, তাদের বর্তমানে ইনজুরি রিপোর্ট কি, তারা কি আদৌ আইপিএল 2025-এ খেলতে পারবে কিনা, কোন কোন ইনজুরিতে থাকা প্লেয়ারকে নিয়ে গুড নিউজ রয়েছে এবং সর্বোপরি কলকাতা নাইট রাইডার্স কোন কোন দুর্ধর্ষ নতুন প্লেয়ারকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়ার জন্য ঠিক করে ফেললো আজ থেকে, তার A to Z সমস্ত ডিটেলসই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। তুমিও যদি কেকেআর একজন ডাইহার্ড ফ্যান হও এবং আইপিএল 2025 দেখার জন্য এক্সাইটেড থাকো তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 ক্রিকেট ও কেকেআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব। হ্যাঁ বস, আইপিএল 2024-এ দুর্ধর্ষ বোলিং করে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা বোলার মিচেল স্টার্ককে এবার কলকাতা নাইট রাইডার্স পয়সা দিয়ে কিনতে না পারলেও কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারের আইপিএল 2025-এর অকশনে কিনে এনেছিল সাউথ আফ্রিকার ডানহাতি ফাস্ট বোলার আন্দ্রেস নোকিয়া এবং অস্ট্রেলিয়ার বামহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে। এবং ইন্টারেস্টিংভাবে কিন্তু এই দুই কেকেআরের নতুন বোলার কিন্তু আইপিএল 2025 শুরু হওয়ার আগে দুজনেই কিন্তু ইনজুরির শিকার হয়েছিলেন। কিন্তু গুড নিউজ এটাই যে বর্তমানে তো অস্ট্রেলিয়ার বামহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসন ইনজুরি থেকে ফিরে বেশ দীর্ঘ কয়েক মাস পর আবারও খেলতে নেমে দুর্দান্তভাবে আগুন ঝরাচ্ছেন বর্তমানে বিগ বাস লিগে, যেটা অস্ট্রেলিয়ান টিম তথা কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য একটা দুর্দান্ত সুখবর। কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে 6 কোটি টাকা খরচ করে 31 বছর বয়সী আন্দ্রেস নোকিয়াকে কিনেছিল মেনলি তাদের প্রধান ফাস্ট বোলার হিসেবে, সে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচ ফিট হতে পারেনি, 100% ভাবে ফিট হতে পারেনি খেলতে নামার মতো। হ্যাঁ বস, সকলকে জানিয়ে রাখি তিনি এই মুহূর্তে তো টো ইনজুরির জন্য 3 থেকে 4 মাস ইনজুরিতে ভুগছিলেনই। তার পাশাপাশি কিন্তু এই রিসেন্ট ইনজুরি হওয়ার আগে কিন্তু তিনি 9 মাস কিন্তু ক্রিকেট থেকে দূরে ছিলেন স্ট্রেস ফ্র্যাকচারের জন্য। তাই গত 2 বছরকে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু আন্দ্রেস নোকিয়া মাত্র হাতে গোনা 1 থেকে 2 মাসই মাত্র ক্রিকেট খেলতে পেরেছে, না হয় বাকি সময়টা কিন্তু কোনো না কোনো ইনজুরির শিকার হয়েছে। তাই এইরকম একটা ইনজুরি প্রবণ প্লেয়ার যাকে কলকাতা নাইট রাইডার্স মেন প্লেয়ার হিসেবে কিনেছিল, তার এইভাবে ঘন ঘন ইনজুরির জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন রিপ্লেসমেন্ট ফাস্ট বোলার হিসেবে নতুন প্লেয়ারকে নেওয়ার কথা ভাবছে। আর সে আর কেউই নয়, ইংল্যান্ডের দুর্ধর্ষ ডানহাতি ফাস্ট বোলার গাস অ্যাটিকসন। হ্যাঁ বস, এই গাস অ্যাটিকসনকে তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর জন্য কিনেছিল কিন্তু তিনি খেলেননি। কিন্তু বর্তমানে তিনি আবারও আইপিএল 2025-এ অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে পারেন যদি কোনো প্লেয়ার পুরোপুরিভাবে রুলড আউট হয়ে যায়। হ্যাঁ বন্ধু, সকলকে জানিয়ে রাখি এই গাস অ্যাটিকসন কিন্তু বর্তমান বিশ্বের এমন একজন বিধ্বংসী ফাস্ট বোলার যিনি কিন্তু এই সাল 2024-এ জাসপ্রীত বুমরার পর সেকেন্ড সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রেড বলের ক্রিকেটে মাত্র 11টা ম্যাচ খেলে 52টি উইকেট তুলে নিয়ে। এবং শুধু তাই নয়, তিনি তো দুর্দান্তভাবে পেস, বাউন্স এবং সুইংয়ের সঙ্গে বোলিং করতে পারেনি। তার পাশাপাশি কিন্তু এই প্লেয়ারটির দুর্দান্ত ব্যাটিং ক্ষমতা রয়েছে এবং এই সদ্য কিন্তু একটা সেঞ্চুরি ঠুকে দিয়েছে লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে। তাই কোনো প্রকারে যদি আন্দ্রেস নোকিয়া ছিটকে যায় তাহলে কিন্তু গাস অ্যাটিকসনকে আমরা অফিসিয়ালিভাবে আইপিএল 2024-এর পর আবারও আইপিএল 2025-এ আমরা দেখতে পাবো। আর যদি কলকাতা নাইট রাইডার্স গাস অ্যাটিকসনকে না পায় তাহলে কিন্তু তারা নবীনুল হককে কিনে আনবে, কেননা আফগানিস্তানের এই দুর্দান্ত ফাস্ট বোলারটি যেমন এ পর্যন্ত 18টা আইপিএল ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে 25 উইকেট নিয়েছেন। তার পাশাপাশি তিনি কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন, এমনকি জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজে 8টি উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্য সিরিজেরও পুরস্কৃত হয়েছেন। তাই নবীনুল হকের মতো দুর্দান্ত ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার যিনি মূলত ডেথ ওভার স্পেশালিস্ট, স্লোয়ার বল, ভেরিয়েশন এবং সুইংয়ের জন্য খুবই পরিচিত, তাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে। তো এই তো গেল আন্দ্রেস নোকিয়ার কথা। আর একজন দুর্দান্ত ফাস্ট বোলার যেও কিন্তু বর্তমানে ইনজুরিতে ভুগছে, সে আর কেউ নয় উমরান মালিক, যাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ প্রায় 75 লাখ টাকা দিয়ে কিনেছিল এবং যে কিন্তু এই পর্যন্ত আইপিএল ইতিহাসে 26টা ম্যাচ খেলে 29টা উইকেট তুলে নিয়েছেন। তাই উমরান মালিকের মতো প্লেয়ার যিনি দুর্দান্ত গতির সঙ্গে বোলিং করার জন্য বিখ্যাত, তাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনলে কি হবে, দুর্ভাগ্যজনকভাবে কিন্তু উমরান মালিকের মতো প্লেয়ার বর্তমানে এখনো পর্যন্ত ব্যাক এবং হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আর রিকভারি করতেই পারছেন না। এবং সকলকে জানিয়ে রাখি তিনি কিন্তু শেষ কোনো ডোমেস্টিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিলেন আজ থেকে ঠিক 13 মাস আগে। তাই তিনি যেভাবে ইনজুরির জন্য কোনো প্রকারের ডোমেস্টিক ম্যাচ এখনো পর্যন্ত খেলছেন না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে তিনি আইপিএল 2025-এ সম্পূর্ণভাবে ফিট হয়ে যাবেন কেকেআর হয়ে বোলিং করার জন্য। তাই এখন থেকেই কলকাতা নাইট রাইডার্স উমরান মালিকের একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজতে চাইছে। আর যার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স নজর রেখেছে কর্ণাটকের একজন দুর্দান্ত নতুন ফাস্ট বোলার বিদ্যাত কাবেরাপ্পার উপর, যিনি কিন্তু বর্তমানে ডোমেস্টিক ক্রিকেটে আগুন ঝরিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। হ্যাঁ বস, দুর্দান্ত লাইন লেন্থের সঙ্গে এবং সুইং গটিয়ে বোলিং করতে পারা এই বিধ্বংসী ফাস্ট বোলারটি এ পর্যন্ত টি20 ক্রিকেটে মাত্র 14টা ম্যাচ খেলে যেভাবে 25টা উইকেট তুলে নিয়েছেন মাত্র 6 ইকোনমির সঙ্গে, এবং যে শেষবার আইপিএল 2024-এ পাঞ্জাব কিংসের হয়ে ডেবিউ করতে
নেমেই যেভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 3-3টা ড্রপ ক্যাচ হওয়া সত্ত্বেও 4 ওভার বল করে 36 রান দিয়ে দুটি মূল্যবান উইকেট তুলে নিয়েছিল উইল জ্যাক্স এবং ফাফ ডু প্লেসিকে আউট করে। তাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই দুর্দান্ত ইকোনমির সঙ্গে বোলিং করা এবং উইকেট টেকিং ক্ষমতা থাকা এই প্লেয়ারটিকে কিনতে যাচ্ছে আইপিএল 2025-এর জন্য। এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি উমরান মালিক পুরোপুরিভাবে ছিটকে যায় তাহলে কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কেকেআরের হয়ে খেলে যাওয়া দুর্দান্ত পেস বোলার শিবম মাবি কিংবা উমেশ যাদবের দিকেও কিন্তু নজর রাখছে, কেননা এরাও কিন্তু উমরান মালিকের মতো দুর্দান্ত গতির সঙ্গে বোলিং করতে পারেন। এছাড়া কেকেআর চাইলে উমরান মালিকের পরিবর্তন হিসেবে নবদীপ সৈনী, শার্দুল ঠাকুর এবং কার্তিক তিয়াগির মতো ভারতীয় ফাস্ট বোলারকেও কিন্তু নিতে পারে। তো এই ছিল বর্তমানে ইনজুরিতে থাকা সমস্ত প্লেয়ারের নাম এবং তাদের রিপ্লেসমেন্ট হিসেবে কাদেরকে নেওয়ার জন্য কেকেআর ভাবছে সেই সমস্ত ডিটেলস। এছাড়াও কিন্তু বর্তমানে যেহেতু কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান রাহিমউদ্দৌলা গুরবাজ বেশ কয়েকটা দিন ইনজুরির জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছিলেন, তিনিও কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করতে পুনরায় নেমে পড়লে কী হবে, এখনও পর্যন্ত কিন্তু 100% ভাবে ফিট হতে পারেননি। তাই যদি কোনো মুহূর্তে রাহিমউদ্দৌলা গুরবাজ ছিটকে যায় তাহলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার রিপ্লেসমেন্ট হিসেবে জনি ব্রেস্টো, যে কিনা শেষবার এই আইপিএল 2024-এ ইডেনের বুকেই দুর্ধর্ষ সেঞ্চুরি লাগিয়ে গেছিল, তাকে কিন্তু নিতে পারে। যদিও আশা করা যায় রাহিমউদ্দৌলা গুরবাজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর প্রথম থেকেই পেয়ে যাবে।